700 শ্লোকের মধ্যে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন 8 বার। ভগবদ গীতার 700 শ্লোক সবগুলা ভগবান বলেননি। এ বাবু, এটার উত্তর জানেন? 3 নম্বর প্রশ্ন, ভগবান গীতার কতগুলো শ্লোক বলেছেন? কারো জানা আছে বাবা? মাগো, 700 শ্লোকের মধ্যে এখানে মূল নায়ক হচ্ছে ভগবান কৃষ্ণ। কৃষ্ণ বলেছেন, অর্জুন বলেছেন, সঞ্জয় বলেছেন, ধৃতরাষ্ট্র বলেছেন, 4 জন বলেছেন গীতার শ্লোকগুলো। এখন প্রশ্ন হচ্ছে ভগবান কৃষ্ণ কতগুলো বলেছেন? কারো জানা আছে? 574টি। মনে রাখবেন, এই 574টি শ্লোকের মধ্যে ভগবান 8 বার প্রতিশ্রুতি দিয়েছেন, 8 বার প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাদের রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। কাদের রক্ষা করবেন? তোমরা যদি আমার ভক্ত হও, তোমরা যদি আমার পূজা করো, তোমরা যদি আমার শরণ নাও, তোমরা যদি আমার মনন নাও। এবং এই 574টা শ্লোকের মধ্যে একটি শ্লোক ভগবদ গীতা ভগবান 2 বার বলেছেন। 9ম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, বাড়িতে গিয়ে দেখবেন। আর 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক। একটা শ্লোক 2 বার বলেছেন, দ্বিতীয়বার বলবার আগে বলেছেন, হে অর্জুন সখা, তুমি আমার প্রিয়, তাই তোমার পরম হিতের জন্য আমি তোমার কল্যাণকর, সর্বকল্যাণকর আমি হিতোপদেশ প্রদান করছি। যা পালন করলে, যা শুনলে, যা জানলে, জীবনে আর শোনার, জানার, দেখার, পাওয়ার কোনো কিছু বাকি থাকবে না। শৃণু ভূয়মে পরমম বচ। এবার তুমি আমার সেই গোপন কথা শোনো। মন মনা ভব, তোমার মন আমার ভাবনায় ভাবিত করো। মদভক্ত, মন দিয়ে তুমি আমার ভক্ত হও। মদযাজী, তুমি আমার আরাধনা করো মনপ্রাণ দিয়ে। মাম নমস্কুরু, তুমি আমাকে তোমার মন প্রাণ সমর্পণ করে আমাকে নমস্কার। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই জায়গায় তিনি তার বিনোদ ভাষায় বলেছেন, মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। আমার যা কিছু সব তোমার চরণে আত্মসমর্পণ করে দিয়েছি। সেই জন্যে ভগবান শ্রী গোবিন্দ প্রতিশ্রুতি দিলেন, কেউ যদি এইভাবে মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে, সব দিয়েই যদি আমার চরণে আত্মসমর্পণ করে, তবে আমি প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা দিচ্ছি, কন্ত প্রীতি জানহি ন মে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো বিনাশ হবে না। একটা বাংলায় প্রবাদ আছে মাগো, রাখে কৃষ্ণ সবাই জানেন। এইটা আমাদের আতা গাছে তোতা পাখির মতো মুখস্থ, ঠোঁট পর্যন্ত। এটা যদি হৃদয়ের উচ্চারিত কণ্ঠ হতো, রাখে কৃষ্ণ মারে কে, তবে দিনরাত শুধু পেটটা 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 নিয়ে আমরা দৌড়াতাম না। কারণ আমরা যদি না দৌড়াই, তবে রাখে কৃষ্ণ মারে কে এক জিনিস হলো, এইটা এবং পেটের জন্য দৌড়ানো এক জিনিস হলো। আপনারা জানেন কি, সুখদেব গোস্বামী যখন ভাগবতের 9ম স্কন্ধ পর্যন্ত আলোচনা করতেছিলেন, 10ম স্কন্ধে প্রবেশ করবেন, তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী শ্রীমতী রাধা ঠাকুরানী এলেন অষ্টসখী সমবিবাহারে সুখদেব গোস্বামীর কাছে। শুনুন এই গোপন রহস্য। সুখদেব গোস্বামীর কাছে এসে বললেন, হে গোস্বামী প্রবর, মা রাধারানী বৃষভানুর নন্দিনী রাধা ঠাকুরানী এসেছেন সুখদেব গোস্বামীর কাছে। এসে বলছেন, হে বৎস, এখন তুমি বৃন্দাবন লীলায় প্রবেশ করবে, আমার একটি আদেশ তোমাকে মানতেই হবে। বলে, মা বলো কি আদেশ? এই রহস্য যারা শ্রোতারা সামনে ছিল তারা কেউ বুঝতে পারলো না। বললেন, এখানে তুমি আমার নাম বলবে না। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী আজ, শ্যাম বংশীধারী মণি মঞ্চপুরী করে লীলা রসরাজ। রসরাজ শ্রী গোবিন্দের সঙ্গে যে আমার লীলা কাহিনী, এই ভাগবত আসরে বলবে না, আমার নাম বলবে না।
আমার সখীদেরও নাম বলবে না। সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করলেন, কেন মাতা এমন গভীর প্রেমের গাথা কেন আপনি নিষেধ করছেন? যে দুটো কারণ। এক, তুমি সেই কাহিনী বলতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলবে, বাহ্য জ্ঞান থাকবে না আর শ্রোতারা বিভ্রান্ত হয়ে যাবে। দুই, তোমার সামনে যারা বসে আছে এরা ওই গাথা শুনবার যোগ্য পাত্র নয়, এদের 1/3 হাতে গোনা কয়েকজন আছে। এরা তোমার সামনে যারা বসে আছে এরা কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী। আমার প্রাণকান্ত শ্রী গোবিন্দের এখানে হাজার হাজার মানুষের মধ্যে হাতে গোনা 2-1 জন। সুতরাং সেই প্রেম গাথা, বৃন্দাবন লীলার কথা এরা বুঝবে না। তাই সুখদেব গোস্বামী সব পরোক্ষবাদম প্রিয়ম, পরোক্ষভাবে লীলা কথাগুলো বলেছেন। এই জন্য অনেকে বলে বেদে রাধা নাম নেই, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী বেদ না, ভাগবতে রাধা নাম নেই। বিশ্বনাথ চক্রবর্তী ভাগবতেও যে রাধা নাম আছে তিনি তার টিকায় লিখেছেন। একটি ভাগবতের শ্লোক আছে, অনয়া রাধিতা। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সুখদেব গোস্বামী এই শ্লোকটির মাধ্যমে ভাবাবিষ্ট হয়ে, প্রেমাপ্লুত হয়ে, মায়ের আদেশ সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও তিনি রাধা নাম উচ্চারণ করেছিলেন। যেটা বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়, মূঢ় না বুঝিবে গূঢ়। তা সুতরাং সেই প্রেমের কথা আজ আমি বলবো না আপনাদের, সে সামর্থ্য আমার নেই। তাই আপনারা ধীরে ধীরে ভগবানের চরণে আশ্রয় নিয়ে যাতে ভগবানের ভক্ত হয়ে নিজেরা সাধন ভজন করে আপনারা ভগবানের লীলা গাথা আপনার হৃদয়েই স্ফুরিত হবে, সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে